জবা এসে দেখে যাও আজকে কি মাছ নিয়ে এসেছি। ওই দেখি দেখি। এই দেখো। আরে এ তো পাবদা মাছ গো। হ্যাঁ, আজকে পাবদা মাছ নিয়ে এলাম। বাহ, মাছগুলো তো বেশ টাটকা আছে। হ্যাঁ, মাছগুলো বেশ টাটকা ছিল, ওই দেখেই নিয়ে এসেছি। তাহলে আজকে এই পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দিই। না না, ওই রকম তরকারি তো কম বেশি বাড়িতে প্রায় খাওয়া হয়। তাহলে কি বানাবো তুমিই বলো। আজকে এই পাবদা মাছ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষের ডাল বানাও, খেতে হেভি লাগে। ঠিক আছে, চলো তাহলে অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের সর্ষে ঝাল বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তরকারি তো হবে কিন্তু মাছটাকে আগে কেটে ধুয়ে নাও, না হলে মাছটা আবার নরম হয়ে যাবে। ঠিকই বলেছো, আগে তাহলে মাছটাকে আমি কেটে নিই, চলো। মাছগুলো দেখুন কতটা বড়, আর একদম ফ্রেশ দেখে মাছগুলো নিয়ে এসেছে। এক একটা মাছ কিন্তু পুরো 1 বিঘত করে, 1 বিঘতেরও কিন্তু ছাড়িয়ে চলে গেছে। তো এবার আমি এই মাছগুলোকে কেটে নেব। প্রথমে এই মাছের আমি এই কাঁটা দুটো কেটে নেবো দুপাশে। এবার লেজের দিকটা অল্প করে কেটে নেব। এই মাছটা কিন্তু কাটা খুবই সহজ। এবার আমি এই কানকো দুপাশটা এইভাবে একটু ফাঁকা করে এই কানকো গুলো বের করে নেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন, এটা কিন্তু বটিও লাগলো না এই ফুলকোটা বের করতে। আর এর সাথে সাথে কিন্তু ভেতরের পোটাগুলো থাকে, সেগুলোও বেরিয়ে আসবে। দেখুন একটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা মাছই কেটে নেব। এই পাবদা মাছ সচরাচর আমাদের এদিকে দেখতেই পাওয়া যায় না। আজকে হয়তো বাজারে দেখতে পেয়েছে আপনাদের দাদা ভাই যে একদম বড় বড় আর টাটকা একদম, সেই জন্য নিয়ে চলে এসেছে। সবকটা মাছ আমার কাটা হয়ে গেল। এবার যাই এই মাছগুলোকে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে আসি। মাছটাকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এখন মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার যাই উনুনটা ধরিয়ে মাছটাকে ভেজে নিই। মাছগুলো ভাজার জন্য কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। মাছের দুপিট খুব সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে তুলে নেব। এখন তরকারিটা বসাবো, তাই ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা হালকা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো একদম মিহি করে বাটিনি, একটু আধা ভাঙা করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটুখানি জিরের গুঁড়ো, একটা ছোট সাইজের টমেটো কুচি, আর সবশেষে মশলা ধোয়া একটু জল দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব।
বন্ধুরা, আজকে আমি যেভাবে পাবদা মাছের সর্ষে ঝালটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু এই পাবদা মাছের সর্ষে ঝালটা বিভিন্ন ভাবে তৈরি করা হয়। তবে আজকে আমি যেভাবে মশলা কষিয়ে এই তরকারিটা করছি, আমাদের এই দিকে কিন্তু এইভাবে অনুষ্ঠান বাড়িতে তৈরি করে। সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই করে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন, বলতে বলতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর মশলার কালারটা দেখুন, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। এবার আমি এই ঝোলটাকে ফোটানোর জন্য ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণে আমি ওদিকে গিয়ে একটা মশলা বেটে নেব। দেখুন, এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মগজ দানা, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, আর আমার মতো করে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন, যতটা পেরেছি একদম মিহি করে নিয়েছি। এবার তুলে নেব। আর এদিকে তরকারিটাও কিন্তু খুব সুন্দর করে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন থেকে কালারটা দেখেছেন তো, কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি এসেছে। এবারে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর মগজ দানা। খুব ভালোভাবে মিক্সড করে নেবো। এইভাবে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু চিনি, একটুখানি জিরা গুঁড়ো, বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, অল্প একটু ঘি, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে একটু নেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এই তরকারিটাকে আরো 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই তরকারিটাকে আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন তরকারির কালারটা, কত সুন্দর একটা কালার এসেছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো আমাদের এদিকে তো অনুষ্ঠান বাড়িতে এইরকমই পাবদা মাছের সর্ষে ঝাল রান্না করা হয়। তবে আপনাদের ওদিকে কেমন রান্না করা হয় অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এরকমও রান্না করা হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তাহলে বুঝতে পারছেন যে স্বাদে কতটা অপূর্ব হবে। এবার আমি এই তরকারিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন, প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আরো সুন্দর দেখানোর জন্য ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে অল্প একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। এতে করে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। এই দেখুন, এরকম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের সর্ষে ঝাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর একটা রিকোয়েস্ট করব, বাড়িতে যদি কখনো পাবদা মাছ আপনাদের নিয়ে আসে, অবশ্যই করে এই রকম স্টাইলে একবার পাবদা মাছের সর্ষে ঝাল বাড়িতে তৈরি করে দেখবেন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, কখনোই ভুলতে পারবেন না এই স্বাদটা। তাহলে বন্ধুরা, আজকের এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাছাড়া যদি আমার এই চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।